মান্ডিতে সকালটা দেখাই। রাতে আমরা ঢুকেছিলাম, এগুলোতে সবাই আছে, দোতলায় আছে আমাদের হোটেল মঞ্জুল, একদম রোডের ধারে গাড়ি যাচ্ছে, আমি কথা বলছি, মুখ থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, ঠান্ডায় অবস্থা খারাপ, খালি হাত। এবার এই সাইডটা দেখাই তোমাদের, সব থেকে সুন্দর কিন্তু এই সাইডটা। দেখো সকাল সকাল, এটা না মান্ডির শহর, মান্ডি বলে একটা জায়গা রয়েছে, সিমলা থেকে 140 কিলোমিটার লেগেছিল। আমরা কালকে রাতে এখানে পৌঁছেছিলাম 7টার সময়, তাই কিচ্ছু দেখাতে পারিনি। সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি চারদিকটা। মর্নিং, চলে এসেছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল। আজকে কিন্তু শ্যাম্পু করে, ভালো করে শ্যাম্পু করেছি, কারণ এখানের থেকে না মানালিতে আরও বেশি ঠান্ডা, ওখানে গেলে শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো না, আর রিস্ক নিলাম না। আমরা মান্ডিতেই আজকে 3 জনে মিলে শ্যাম্পু সাবান মেখে যত স্নান করার করে নিয়েছি। এখন এই যে আলু ফুলকপি তরকারি, লুচি গরম গরম সবাই খাচ্ছে, সব ডাইনিং হলে খেতে বসেছে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে মান্ডি টু, আমরা সোজা চলে যাব এখন মানিকারান। মানিকারানের আমরা সবাই জানি গুরুদুয়ারা, আমাদের যেহেতু অলরেডি একবার ঘোরা, আর সব থেকে ভালো আমাদের ওই জায়গাটাই লেগেছিল। ওখানে ঘুরে কিছুটা সময় কাটিয়ে আসার সময় ভায়া কুলু হয়ে সোজা আমরা মানালি ঢুকতে ঢুকতে আই থিঙ্ক সন্ধ্যা হয়ে যাবে। এখন খেয়ে নিই ধোয়া ওরা লুচি আর তরকারি, বাসে গিয়ে কথা বলবো। টাটা। না শ্যাম্পু করে স্নান টান করেছি বলে মনে হয় খুব একটা ঠান্ডা লাগছে না, বাট আস্তে আস্তে ঠান্ডা লাগবে। একটু রোদ উঠেছে আজকে, সারাদিন এরকম যদি রোদ থাকে অনেকটাই কিন্তু ঠান্ডাটা কম লাগবে আমাদের। ব্রেকফাস্ট সেরে এখন গরম গরম কফির মজা নিচ্ছি, একদম ধোয়া ওরা কফি। রিভার র্যাফটিংয়ের জন্য বোট একদম তৈরি হচ্ছে। এই যে এতগুলো এখানে রাখা, 3টে, ভয় পাওয়ার দরকার নেই। লাইফ জ্যাকেট সব লাইন দিয়ে, যে লাইফ জ্যাকেট দেখো, ফ্লাইটও যাচ্ছে। এখানে জানো তো
মানালির কাছে কিন্তু একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, খুব অল্প ফ্লাইট ওখানে যায়, প্রচুর টাকা ভাড়া, 10,000 থেকে 12,000 এরকম ভাড়া, তার জন্য না ফ্লাইটে খুব একটা কেউ যায় না। এই যে যারা রিভার র্যাফটিং করতে চাও এই গাড়িতে বসে, আর ওপরে বোট, লাইফ জ্যাকেট সব পরে চলে যাবে তোমাদেরকে একদম নদীর ধারে, বিয়াস নদীর ধারে নিয়ে যাবে রিভার র্যাফটিং করানোর জন্য। আমাদের এই নিউ কাপেল আছে, কিছু 2টো কাপেল একদম নিউ, আর বাকিরাও আছে ছোট বাচ্চা নিয়ে, তাদেরও নিউই বলবো, ছোট বাচ্চা যেহেতু তারা করতে পারে। আমার আর কৌশিকেরও ছোট বাচ্চা, কিন্তু আমি আর কৌশিক হচ্ছে বুড়ো বাচ্চা, তার জন্য আমরা এইসব করবো না, আর ছোট বাচ্চাও করবে না। এখানে এসেছি জাস্ট তোমাদেরকে এই পুরো ব্যাপারটা দেখানোর জন্য। আর ভিউটা দেখো, ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, অপূর্ব। আমাদের বাকি গাড়িও সব আসবে, আপাতত এইখানে 2টো গাড়ি এসেছে, এরপর আরও গাড়ি আছে, সব আসবে, এসে যারা যারা করার করবে। টয়লেট বাথরুমও আছে, চেঞ্জিং রুম সব আছে, ভিজে টিজে গেলে এখানে এসে ড্রেস চেঞ্জ করে নিতে পারো, সব রকম ফেসিলিটি আছে, টয়লেট বাথরুমও রয়েছে। ভেবেছিলাম করব না, কিন্তু জানো তো এই যে এই ফ্যামিলিতে না 4 জন ছিল, আর এই বোটে 6 জন বসার। তো আমাকে অনেক করে রিকোয়েস্ট করলো, তো আমিও ভাবলাম ঠিক আছে, কৌশিক বললো যাও আমি বুট্টুর কাছে থাকবো, তুমি গিয়ে এনজয় করে আসো। তো 6 জনের জায়গায় আমরা 5 জনই নিয়েই না, ড্রাইভার দাদাই বলবো আমি, এনাকে নিয়ে আমাদেরকে এই যে বেরিয়ে পড়েছে। আর উনি পুরো ভিডিওটা এটা করে দিয়েছিল, ওনার না মাথাতেই এই ক্যামেরা ছিল, সেটাতে পুরো রেকর্ড করে লাস্টে কিন্তু আমাদেরকে দিয়েছিল, কারণ এখানে ক্যামেরা মানে কোনোভাবেই অ্যালাউ নয়, বলতে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, তাই জন্য আর রিস্ক নিইনি। তো বুট্টু কৌশিকের কাছে ছিল, আর আমি মজা নিয়েছি রিভার র্যাফটিংয়ের। ভীষণ আনন্দ লেগেছে, এত আনন্দ পেয়েছি, মজা পেয়েছি, তোমাদেরকে কি বলবো আর। गीला होना है या भीगना है? दो में से एक चूज करना पड़ेगा ना आप लोगों को। अच्छा ठीक है ठीक है, और हाथ वैसे पकड़ लो 2 हाथ से, और जब मैं आप लोगों को बोलूंगा फेस डाउन के लिए, और हाथ के बराबर टच होना चाहिए फेस। एंजॉय करने आते एंजॉय होना चाहिए। चलो फेस नीचे करो भैया, फेस नीचे करो, और नीचे ऊपर नहीं करना, नहीं तो गिरेगा। नीचे 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 और नीचे, कंटिन्यू, जब तक नहीं बोलूंगा तब तक कंटिन्यू, और नीचे करो फेस, और नीचे। ओके, बैक टू पोजीशन, साइड में बैठो ओके दादाजी। খাবো মামা। আমরা না রিভার র্যাফটিং করতে গেছিলাম, আগেরবার যখন এসেছিলাম তখন করিনি, অক্টোবর মাসে এসেছিলাম, এবার কিন্তু সবাই করলো বলে আমারও একটু সাহস হলো, তো আমি চলে গেছিলাম। আমি লাগিয়ে দেবো একটু পরে বাবা। কৌশিক বুট্টুকে নিয়েছিল, ওরা বলছিল 4 বছরের উপরে বাচ্চা অ্যালাউ, কিন্তু আমি অ্যালাউ করলাম না, যে না বুট্টুর 5 বছর হলো, আমি এখানে যেতে দেবো না, কোনো দরকার নেই। তো কৌশিক বলল যে আমি করবো না, আমি বুট্টুর সাথে থাকি, তুমি চলে যাও। তো আর না হলে যদি হতো তো আমারও করা হতো না, ও বললো আমি সামলাচ্ছি, তুমি যাও। বিশ্বাস করবে না, এত এনজয় করেছি, এত। তোমরা কেউ আসলে আমরা এখন তো প্রথমে সিমলা থেকে মান্ডি থেকে এখন মারিকারণ যাওয়ার পথে না একটা জায়গা রয়েছে, সেখানে প্রচুর এরকম রিভার র্যাফটিং করার সেন্টার রয়েছে, সেখানেই ওরা প্যাকেজ সব কিছু বলে দেয়। আমরা করেছি, ভীষণ মজা করেছি। আমি অনেকক্ষণ পরে আবার এই ভিডিও করতে আসলাম, আমি একদম ব্যস্ত ছিলাম, এখানে নেমেই বেরিয়ে পড়েছিলাম। আর তারপর না একটু জলে ভিজেও গেছিলাম, ড্রেস ওরা দিয়েছিল সেটা আর পরিনি, আমরা নিজেদের ড্রেসেই চলে গেছিলাম, ভিজে গেছিলাম। তো একটু রোদে বসে এখন ভাবলাম তোমাদেরকে জানাই যে ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে রিভার র্যাফটিং। তোমরা কেউ আসলে রিভার র্যাফটিং অবশ্যই করো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ভীষণ স্মুথলি ওরা অনেক গাইড করে দেয়, আর ওদের কথা মতন চলো, খুব এনজয় করতে পারবে। এটাও কিন্তু একটা সারা জীবন মনে রাখার মতন একটা কাজ করলাম এখানে এসে, বেড়াতে এসে। লাঞ্চ সেরে আমরা এখন চললাম মণিকরণের পথে, এখনও না আধ ঘন্টা লাগবে।
আমরা এখন চলেছি মণিকরণের পথে। ভীষণ সুন্দর একটা মন্দিরে আমরা একটু পরেই পৌঁছে যাব। আজকে না সারাদিনের ব্লগ যদি দিতে যেতাম অনেকটা ব্লগ বড় হয়ে যেত, তার জন্য ভাবলাম একটু ভাগে ভাগে দিই। তো মণিকরণে গিয়ে আমরা কি করলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, সবাই ভীষণ ভালো থেকো।